আমরা জেনে হোক না জেনে হোক কোনো না কোনোভাবে অন্য কোনো মানুষের দুশ্চর্চায় লিপ্ত হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যাপারে পৃথিবীর মানুষদেরকে সতর্ক করে বলতেছেন যে তোমরা মানুষের দোষগুলো চর্চা করো না। যখন কোনো মানুষ সে দোষ নিয়ে মানুষ চর্চা করে, সেই দুশ্চর্চার কারণে মানুষ ভয়াবহ মারাত্মক গুনার কাজে লিপ্ত হয়ে যায়। সেই গুনার কাজটা কেমন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাইয়া দিলেন যে মানুষ যখন কোনো মানুষের দুশ্চর্চা করে, অন্য মানুষের গীবত করে, তখন ওই মানুষ তার আপন মরা ভাইয়ের গোশত খাওয়া শামিল হয়ে যায়। যেভাবে হারাম কোনো বস্তুর গোশত খাওয়া মানুষের জন্য হারাম, হালাল কোনো প্রাণী যদি মারা যায়, সেই মারা যাওয়া প্রাণীর গোশত খাওয়া যখন হারাম, একজন মানুষ যখন মানুষের গোশত খাওয়া হারাম, ঠিক তদ্রূপ যখন কোনো মানুষ অন্য কোনো মানুষের দুশ্চর্চা করে, গীবত করে, পরনিন্দা করে, ঠিক একইভাবে ওই মানুষের জন্য ওই ধরনের গীবতের কাজ করাটাও তার জন্য হারাম। মানুষ যেভাবে তার আরেকজন ভাইয়ের মরা ভাইয়ের গোশত খাওয়াকে সে পছন্দ করে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো মানুষের পক্ষ থেকে অন্য কোনো মানুষের দুশ্চর্চা করা, তার দোষ নিয়ে আলোচনা করা, সমালোচনা করা, এগুলো আল্লাহ পছন্দ করেন না। এর জন্য এই গুনার কাজ থেকে আমাদেরকে বিরত থাকা এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকত এবং নিয়ামতের মাস হিসেবে আমাদেরকে যে মাসটি দিয়েছেন, সেই মাসে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের দিকে মনোনিবেশ করাই হলো এই রজব মাসের মুখ্য উদ্দেশ্য। হাজরানে কেরাম, কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাতি বিগাইরি মাকতাসাবু ফাকাদ ইহতামালু বুহতানাও ওয়া ইসমান মুবিনা। ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাত, মানুষের মধ্যে যারা ঈমানদার নারী এবং পুরুষদেরকে তারা কষ্ট দেয়, ঈমানদার নারী এবং পুরুষদেরকে যখন তারা বিনা অপরাধে কষ্ট দেয়, মাকতাসাবু ফাকাদ ইহতামালু, এই কষ্ট দেওয়ার মাধ্যমে বান্দা স্পষ্টভাবে তার পাপের বোঝাটা সে বহন করে নেয়। অন্য একজন মানুষের পাপ যখন সে অন্যায় করে, আপনি যখন কোনো মানুষের গীবত করলেন, তখন সেই পাপের বোঝাটা আপনার ঘাড়ে এসে পড়লো, আপনি সেই পাপের বোঝাটা বহন করে নিলেন। এই আয়াত থেকে বোঝা যায় অন্য কোনো মানুষের দুশ্চর্চা করা যাবে না। আপনার কথার দ্বারা, কাজের দ্বারা, চলাফেরার দ্বারা অন্য কোনো ঈমানদার নারী এবং পুরুষ কষ্ট পাবে, সেটা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন সেটা হারাম করে দিয়েছেন। আজকে আপনার কথার দ্বারা যদি আরেকজন মুমিন নারী অথবা পুরুষ কষ্ট পায়, তাহলে আপনি তার কষ্টটাকে লাঘব করতে পারবেন না। ও মুসলমান, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিলেন, আমার উম্মতেরা, তোমরা যদি আমার কাছে দুইটা জিনিসের জিম্মাদারি নাও, আমার কাছে যদি তোমরা দুইটা জিনিসের জামিনদার হয়ে যাও, তাহলে আমি রাহমাতাল লিল আলামিন তোমাদের জন্য আল্লাহর দরবারে জান্নাতের জামিনদার হয়ে যাব। যে জিনিস দিয়ে আমরা মানুষকে সবচেয়ে বেশি কষ্ট দেই, সেটা হচ্ছে আমাদের মুখের ভাষা।
আপনি যদি কোনো মানুষের দিকে তীর ছুঁড়েন, লাঠি দিয়ে যদি কোনো মানুষকে আঘাত করেন, অস্ত্র দিয়ে যদি আঘাত করেন, ওই মানুষটার হাতে যদি সেই অস্ত্র থাকে, সে আপনার আঘাতকে সে প্রতিহত করতে পারে, তার প্রতিহত করার যদি সামর্থ্য থাকে, যদি সে আঘাতপ্রাপ্ত হয় অন্য কোনো মানুষকে সে সেটা দেখাতে পারে। কিন্তু মানুষের মুখের ভাষা এত কঠিন, যখন কোনো মানুষ তার মুখের ভাষা দিয়ে অন্য কোনো মানুষকে আঘাত করে, যে জিনিসটা দেখা যায় না, অনুভব করা যায়। আল্লাহর রাসূল জানায়া দিলেন, যদি তোমরা তোমাদের মুখের ভাষা তথা তোমাদের জিহ্বার জিম্মাদারি দিতে পারো, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জন্য জান্নাতের জিম্মাদারি দিয়ে দিলাম। তাহলে আমাদের আগে মুখের ভাষা কন্ট্রোল করতে হবে। আমার কোনো কথার মাধ্যমে যদি আরেকজন মানুষ কষ্ট পায়, এই মানুষের কথাটা তীরের চাইতে আরো বেশি মারাত্মক। আপনি কোনো মানুষকে অস্ত্র দিয়ে আঘাত করলে অনেক সময় ওই মানুষ এত বেশি কষ্ট পায় না, কিন্তু যখন কোনো মানুষের মুখ থেকে কোনো শব্দ উচ্চারিত হয় আর অন্য মানুষের কাছে গিয়ে কথাটা পৌঁছে, তীরের আঘাতের চাইতে, অস্ত্রের আঘাতের চাইতে আরো বেশি কষ্ট অনুভব হয়। সেটা তার প্রতিহত করার মতো কোনো সামর্থ্য থাকে না। আল্লাহর রাসূল আরো জানায়া দিলেন যে যদি কোনো মানুষ তার জিহ্বার জিম্মাদারি আমাকে দেয়, তার লজ্জাস্থানের জিম্মাদারি যদি আমার কাছে দেয়, অর্থাৎ রাসূলুল্লাহর কাছে যদি সে জামিনদার হয়, এই দুইটা জিনিসের জামিনদার হয়, আল্লাহর রাসূলকে যদি কথা দেয়, ইয়া রাসূলুল্লাহ আমি আমার জিহ্বা এবং আমার লজ্জাস্থানের হেফাজত আমি করব, এই জিনিসের জামিনদার আমি হলাম। আল্লাহর রাসূল বলেন, আমার কোনো উম্মত যখন এই দুই জিনিসের জিম্মাদারি নিয়ে নেয়, আমি তার জন্য জান্নাতের জিম্মাদারি নিয়ে নেই। তাহলে আমরা যখন মানুষের দোষগুলো চর্চা করি, অন্য কোনো মানুষের দোষ যখন খুঁজি, কোনো মানুষের গীবত যখন করি, লাঠি দিয়ে তাকে আঘাত করে আমরা গীবত করি না, অস্ত্র দিয়ে আঘাত করে গীবত করি না। গীবতের এত মারাত্মক, এত ভয়াবহ ব্যাপার, যেটা মানুষের মুখের ভাষার মাধ্যমে পরিচালিত হয়, মানুষের মুখের ভাষার মাধ্যমে এক জায়গা থেকে আরেক জায়গায় ছড়িয়ে পড়ে। এর জন্য আল্লাহর রাসূল জানায়া দিলেন, আমার উম্মতেরা তোমরা তোমাদের মুখের ভাষাকে কন্ট্রোল করে নাও। মানুষ যখন তার মুখের ভাষাকে কন্ট্রোল করে নেয়, তার মুখের কথার মাধ্যমে একজন মানুষ সুস্থ মানুষের পরিচয় পাওয়া যায়। এর জন্য আরবিতে একটা প্রবাদ আছে, কালামুর রাজুলি মিজানে আকলিহি। একজন মানুষের জ্ঞানকে যদি আপনি মাপতে চান, কোনো মানুষের জ্ঞানকে আপনি পাল্লা দিয়ে মাপতে পারবেন না, বরং তার কথার মাধ্যমে তার জ্ঞানের পরিচয় আপনি লাভ করতে পারবেন। কথার মাধ্যমে আপনি বুঝতে পারবেন তার মেমোরিতে, তার মাথার মধ্যে, তার জ্ঞানে কি রয়েছে। অনেক সময় আমরা দেখি অনেক পাগল মানুষ রাস্তায় ঘোরাফেরা করে। ওই পাগল মানুষটাও তো মানুষ, সুস্থ সবল মানুষ যারা রাস্তায় ঘোরাফেরা করে তারাও তো মানুষ। কিন্তু এই দুইজন মানুষের পার্থক্য আমরা কিভাবে বুঝি? কোনো মাপকাঠি দিয়ে তাকে মাপতে পারি না, কোনো পাল্লার মধ্যে রেখে তাকে আমরা ওজন করতে পারি না। তার কথাবার্তার মাধ্যমে, তার চলাফেরার মাধ্যমে, আচার আচরণের মাধ্যমে আমরা সেটা অনুভব করে দিই যে এই মানুষটা হচ্ছে পাগল, মানসিক ভারসাম্য, তার মস্তিষ্ক ঠিক নাই। সুতরাং আমাদের কথার মাধ্যমে আমাদের ব্যক্তিত্বের পরিচয় ফুটিয়ে ওঠে। আপনার কথার মাধ্যমে আপনি একজন ভালো মানুষ পরিচিত লাভ করবেন, আপনার কথার মাধ্যমে একজন খারাপ মানুষ হিসেবে সমাজের কাছে আপনি পরিচয় লাভ করবেন। এর জন্য খবরদার মুসলমান, যখন আপনাকে কথা বলতে হয়, প্রত্যেকটা কথা আমাকে হিসাব করে কথা বলতে হবে। আমি যেই কথাটা বলতেছি, এই কথাটা তীরের মতো চতুর্দিকে ছড়িয়ে পড়ে প্রত্যেকটা জিনিসকে আপনি প্রতিহত করতে পারবেন, কিন্তু মানুষের মুখের ভাষা যেটা মুখ থেকে বাহির হয়ে যায় সেটাকে আর আপনি ফেরত নিতে পারবেন না। আপনার মুখ থেকে যখন একটা কথা ভালো হোক আর মন্দ হোক ফসকে পড়বে, সেটাকে আপনি আর ফেরত নিতে পারবেন না।
বরং এক সময় দেখবেন এই কথাটাই আপনার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। সুতরাং কথা বলার সময় সাবধান। এই দুনিয়ার কোনো মানুষ যদিও আপনার কথাগুলো রেকর্ড না করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি ক্যামেরার মধ্যে আপনার কথাগুলো রেকর্ড করতেছে। হাসরের ময়দানে যখন আল্লাহ রাব্বুল আলামিন হাসর কায়েম করবেন, আপনার সামনে যখন আমলনামা পেশ করা হবে, যখন আপনি অস্বীকার করবেন যে এই কথাগুলো আমি বলি নাই, এইগুলো আমি বলি নাই, আজকে 100 বছর পরেও যখন দুনিয়ার মানুষ ওই ভিডিও ক্যামেরাগুলো মাঠের ময়দানের মধ্যে ছেড়ে দিয়ে ওরা প্রমাণ করতে পারে 100 বছর আগে আপনি কি কথা বলেছেন, আজকে সেই কথাগুলো প্রকাশ্যভাবে ভাসতেছে। আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি ক্যামেরায় আপনার আমার কথাগুলো রেকর্ড করে দিচ্ছেন যে এই কথাগুলো যদি আপনি আমি অস্বীকার করি, আল্লাহ রাব্বুল আলামিন ওই হাসরের ময়দানে ওই রেকর্ডটা আপনার আমার সামনে তুলে ধরবেন আর বলবেন, দেখো তোমার কথাটা তুমি বলেছো কিনা। তখন আপনি আমি লজ্জায় সেদিন আল্লাহর দরবারে মুখ দেখানোর কোনো ব্যবস্থা থাকবে না। এর জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান যাকারা ইমরান বিশাইইন লাইসা ফিহি লিআইবাহু বিহি আবাসাহুল্লাহু ফি নারি জাহান্নাম। রাসূল বলেন, কাউকে দোষী সাব্যস্ত করার জন্য কেউ যদি কোনো দোষ বর্ণনা করে, আর যদি ওই দোষ ওই বান্দার মধ্যে না থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামের আগুনের মধ্যে বন্দী রাখবে। আরেকজন মানুষ এসে আপনাকে, মনে করেন আপনার এক বন্ধুর দোষ আপনাকে বলল, আপনি ওই বিষয়গুলোর সত্যতা যাচাই করলেন না, তার কথা অনুযায়ী ওই কথাগুলো মানুষের কাছে আপনি ছড়াইয়া দিলেন, মারাত্মক অন্যায় কাজ আপনি করেছেন। যদি আপনার ওই বন্ধু আসলে সেই অন্যায় কাজে দোষী না হয়ে থাকে, আর আপনার মাধ্যমে যদি তার বিরুদ্ধে কোনো অপপ্রচার হয়ে থাকে, তাহলে সেই কথাগুলো তার বিরুদ্ধে যাওয়ার কারণে আল্লাহ আপনাকে পাকড়াও করবেন। মিশকাতুল মাসাবির হাদিস, আপনি যদি কোনো মানুষকে গালি দেন, ওই গালিটা প্রথমে আকাশের দিকে উঠে যায়। যেই মানুষকে গালি দিয়েছেন যদি ওই মানুষটা গালির উপযুক্ত ব্যক্তি না হয়, তাহলে তার উপর ওই গালিটা গিয়ে পতিত হয় না, তার উপর গালিটা পড়ে না, আকাশের দিকে গালি উঠে যায়। আকাশের দিকে জায়গা পায় না, জমিনের দিকে চলে আসে। জমিনের দিকেও